মাছ মাংস ভাল লাগছে না, একটু ডাল হলে ভাত খেতে ভালো লাগতো। আজকে নিয়ে আসলাম সাধারণভাবে একটা ডালের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 2 মুঠো ডাল নিয়েছি। ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ডালে ধুইতে গেলে অনেক ঘোলা পানি বের হয়, তো ভালো করে হাত দিয়ে কচলায় ধুয়ে নিয়েছি কয়েকবার। তারপরে দেখেন একদম ফ্রেশ। তারপর নিয়েছি 2টা ডিম। এই ডাল রান্না করতে আমার 2টা ডিমও লাগবে। তো ওই যে ডালটা চুলায় দিয়েছি, বলক আসছে, তো দেখি ডাল থেকে ফেনা বের হয়েছে। তো আমি ফেনাটা উঠিয়ে ফেলতেছি গোল চামচ দিয়ে, যতটুকু সম্ভব ফেলে দেওয়াই চেষ্টা করি। তো এই যে ডাল ফেনা ফেলে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, হলুদ। এখন সামান্য হলুদ দিব, পরে আবারও একটু হলুদ লাগবে, তো এখন আমি এই সামান্য হলুদটুকু দিলাম। স্বাদ মতন লবণ। আরও কিছুক্ষণ ডালটা ফুটতে থাক। আর এই দিকে 2টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিম 2টা আমি ছিলে তারপর চাক করে কেটে নেব। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। এই যে চাক করে কেটে নিচ্ছি। ডালটা ফুটে গেছে, আমি একটা ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। ডাল ঘুটনা দিয়ে যদি না ঘুটতাম তাহলে দেখা গেছে ডালটা ছাপা থাকে। ঘুটে দিয়ে একদম মিহি হয়ে গেছে। তো ডাল আমার হয়ে গেছে, এখন বাগার দেব। দিয়ে দিলাম সরিষার তেল, আনাম জিরাটা একটু ভাজা দিয়ে এখন দিয়ে দিলাম কুচি করা রসুন, কুচি করা পেঁয়াজ। ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার হলে চাক ডিমগুলো দিয়ে দিব, সাথে একটু হলুদের গুঁড়া দেব, ডিমের মধ্যে যেন কালারটা হয়। একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি বাগারটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। কি যে একটা ঘ্রাণ লাগছে, মনে হচ্ছে কি নিহারি রান্না করছি। গরুর পায়ের একটা নিহারির যেমন একটা সেন্ট, এরকম একটা সেন্ট লাগতেছে। দেখেন কালারটা যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকে এই ডাল ভাত দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, ঝামেলাবিহীন। অনেক সুন্দর হয়েছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।